ইন্তজারের শেষ নাই। বাপরে, দুপুর থেকে ইন্তজার করছে। জানেন কিসের জন্য? ওই যে 7 দিন আগে সোনার পাপা গিয়েছিল থাইল্যান্ডে, যাওয়ার সময় তো হুলস্থুল দিবেই না যেতে, তাও তো গিয়েছিল থাইল্যান্ডে। তারপর থেকেই থাইল্যান্ডে গিয়ে পৌঁছায় নাই, তখন থেকেই একটাই কথা, পাপা কখন আসবে, কখন আসবে, কখন আসবে। আর যেদিন না আসবে সেই দিন তো দুপুর থেকেই একটা ফুল নিয়ে বসে আছে। আমি যদি জিজ্ঞাই পাপা কাকে দিবে ফুলটা, পাপাকে দিব, পাপাকে। আমি বলছি দেও আমারে, না আমার দিকে রাগ দিবেই না, এদিক ওদিক ছুটাছুটি করছে। এরপরে তো পাপাও তো ওইখানে থেকে মানে শান্তি নাই, যত টাইম না মানে ওইখানে রয়েছে, দিনে রাত্রে দুপুরে খালি ভিডিও কল ভিডিও কল ভিডিও কল। তাও কি পাপা আর ওই কথা বলবে? এখন তো এমন লাগছে যে সনর পাপাটা শুধু সনরই পাপা, আর কাউর কিছু লাগে না। মানে এত আধিপত্য পাপার প্রতি, মানে কাউরে কথাই বলতে দিবে না। মানে আমি পাপার সাথে কথা বলবো, লাস্টে তো রাগ করে বলে মা মোবাইলটা ভাঙো, আমার পাপা লাগে। শোনো, এইটাই ভাবে মোবাইল ভাঙলে ভিডিও কলের থেকে পাপা চলে আসবে। তো গেল এই 7 দিন তো কোনো মতন বুঝিয়ে সুঝিয়ে রাখলাম, যেদিন ওর পাপা আসবে মানে সকাল থেকে একটাই হুলস্থুল, পাপা কখন আসবে কখন আসবে। আমি বলছি আয় না দেখি। তো যখন দেখলো বাড়ির সামনে টমটম এসে থামলো, পাপা তো মানে আসতেই আছে একদিন ধরে, তো বাড়ির সামনে তো টমটমই আসবে। ও মা কি দৌড়! মানে একা একা কিন্তু ও রাস্তাতে বের হয় না, ওই দিন একা একাই দৌড়। মানে কখন ওর পাপা আসবে, কখন ওর পাপা আসবে। পাপা আসা মাত্রই মানে তার ইন্তজার শেষ হইল। মানে কত কথা যে পাপার সাথে। আমি ভাবলাম হাই কপাল, তার পাপাটাও একা, মানে ওরই পাপা লাগে, আমগোর আর কিচ্ছু লাগে না। এখন পাপা ড্রেস খুলবে না খাবে না কি করবে ওইসবের কিছু চিন্তা নেই, খালি একটাই কথা, পাপা কি এনেছ, পাপা মানে পাপা 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 এটা পাপা ওইটা পাপা ওইটা, সারাদিন পাপা পাপা পাপা। আমি মানে এটাই ভাবলাম যে বাচ্চার সোনার পাপা তো সবসময় ঘরে থাকে, তো 7 দিনের জন্য গিয়েছে, ওই জন্যই ও এত পাপা পাপা করে। যার যেই বাচ্চার পাপারা 6 মাস 3 মাস বাইরে থাকে, ওদের বাচ্চারা কেমনে মানে কিভাবে থাকে, ওইটাই ভাববেই আমার মনে মানে কীরকম জানি লাগে যে কীভাবে থাকে ওরা। তো যাই হোক, পাপা আসার পরে তো পাপা কি এনেছ, এইটা ওইটা। পাপা কিন্তু এখনও ড্রেস খুলে নাই, কিন্তু ওর যে মানে একটা আগ্রহ পাপা কি এনেছ, তো ওইগুলোই দেখাতে ও ব্যস্ত। দূরের থেকে এসেছে, আমার সাথে কথা বলবে, মার সাথে কথা বলবে বা বাকি আদার্সের সাথে কথা বলবে, ও তো মানে ছাড়ছেই না পাপাকে, পাপা ছাড়া মানে ওর কিছুই না। তো এই যে পাপা তো এখনও ড্রেসও মানে ফ্রেশও হয়নি, ওর জিনিসগুলো আগে দেখিয়ে নিল। তারপরে তো মানে যাওয়ার দিনের থেকে শুরু করে আসার দিন অবধি প্লাস ভিডিও কলে ও না তো কাউকে কথা বলতে দিয়েছে না কিছু। আর ঘুমে উঠতে বসতে সবসময় একটাই কথা, পাপা আমার পাপা লাগে, আমার পাপা লাগে। এরপরে তো ওর জিনিস দেখাইলো, এরপরে আরও কী কী জিনিস বাকি আছে জানি না, আমাদের জন্য কিছু এনেছে কি না। ওনার তো পাপা আর ছেলে ছাড়া আর কিছুই কথা নাই, না আমাদের ভাগ্যে কিছু এসেছে, যা বের হচ্ছে সব দেখি পাপার জন্যই। এখন তো এমনই মনে হচ্ছে সনর পাপাটা সনরই, আর বাদ বাকি কাউর কিছু লাগে না। এখন তো মানে আমি একটু গিয়েছিলাম সাধারণ কি একটা কথা বলতে, আমাকেও বলে তুমি যাও আমি পাপার সাথে কথা বলবো। তো পাপার সব উমা যা বের হচ্ছে সব পাপার জন্য। তো জানি না এই ব্লগে তো মনে হয় আর আসবে না, আমাদের জন্য কি কি এনেছে না আনিই নাই জানি না। নেক্সট ব্লগ আপনাদের দেখতে হবে যে থাইল্যান্ডের থেকে আমাদের জন্য কিছু এনেছে না, ওই যে ছেলে আর উনাদের মধ্যেই ব্যস্ত, মানে শ্রবণ কুমার আর শ্রবণ কুমারের বাবার মধ্যেই ওরা ব্যস্ত। ও মা যতগুলা দেখেন, যতগুলা বের হচ্ছে সব ওর জন্যই। ওনার পাপা তো 1 মিনিটের লাগো সনক আজ পর্যন্ত মনে হয় না কিছু একটা ধমকি বা কিছু একটা দিয়েছে। তো যত ধমকি যত কিছু করি সব তো আমিই করি না, তো ওই জন্য মানে মা যাও, মানে মা থাকলেই সব কিছুতে বিপদ, পাপা থাকলে কোনো কিছুতে বিপদ নেই, কারণ যা বলবে তাই তো মানবে। তারপরে আরেকটা কি এনেছে ওইটা নিয়ে এত বাদ বাকি টাইম আরও কত টাইম ব্যস্ত। তো এমন না সোনার পাপা মানে বাচ্চারা বেশি স্পেশাল মনে করে। তো আমাদের জন্য কি কি এনেছে এটা নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।